নমস্কার। আজকে সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে আলোচনা করব। সেপ্টেম্বর মাসটা আমাদের কাছে খুব ভাইটাল মাস। এই মাসেই একাধিক গ্রহ ট্রানজিট করে প্রত্যেক মাসের মতো। এছাড়া এই মাসটা হচ্ছে আমাদের শারদীয় উৎসবের মাস। এই মাসেই গ্রহণ রয়েছে, একাধিক গ্রহণ। এই মাসে পিতৃপক্ষ বা শ্রাদ্ধপক্ষ যাই বলেন, এই মাসেই দেবী পক্ষ রয়েছে, এই মাসেই মহালয়া রয়েছে, এই মাসে বিশ্বকর্মা পুজো রয়েছে। অর্থাৎ এই মাসটা হচ্ছে একদম উৎসবের মাস। এই মাসটা হচ্ছে উৎসবের মাস। এবার কবে গ্রহণ, কবে শ্রাদ্ধপক্ষ বা কবে দেবী পক্ষ স্টার্ট হচ্ছে? শ্রাদ্ধপক্ষ শুরু হচ্ছে 7 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত শ্রাদ্ধপক্ষ চলবে। এই 7 তারিখে কিন্তু গ্রহণ রয়েছে, এই 7 তারিখেই গ্রহণ রয়েছে। 7 তারিখে হচ্ছে আপনার চন্দ্রগ্রহণ, আর সূর্যগ্রহণ রয়েছে আপনার 21 তারিখ, অর্থাৎ যেদিন আপনার পিতৃপক্ষ বা শ্রাদ্ধপক্ষ শেষ হবে। এরপরে রয়েছে মহালয়া, সেই দিনই মহালয়ার দিনে হচ্ছে আপনার সূর্যগ্রহণ। এরপরে পড়ে যাচ্ছে আপনার দেবী পক্ষ বা মাতৃপক্ষ। সুতরাং পুরো মাসটা আনন্দের বা উৎসবের মাস। এই শ্রাদ্ধপক্ষে কিরমভাবে কি করবেন না আমি সেদিন আলোচনা করবো আমার পরের প্রোগ্রামে। একাধিক মেজর গ্রহ যে ট্রানজিট হচ্ছে, 4 বড় গ্রহ, যেমন সূর্য গ্রহ ট্রানজিট করে সিংহ রাশিতে কন্যা রাশিতে প্রবেশ করবে, বুধ গ্রহ ট্রানজিট করবে, বুধ কন্যায় যাবে। আবার আপনার শুক্র এই মুহূর্তে বসে আছে কর্ক রাশি, সেখানে যাবে আপনার সিংহ রাশিতে, এবং মঙ্গল যাবে কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে। এই মোটামুটি আপনার 4 গ্রহের কিন্তু সিচুয়েশন ট্রানজিট করবে। এছাড়া আদার্স 5টা গ্রহ তো ট্রানজিট হচ্ছেই বা হবেই বা সিচুয়েশন হবে। গ্রহ রাশি, গ্রহ নক্ষত্র ট্রানজিট করবে, এগুলো তো আদার্স ব্যাপার। কিন্তু এই যে 4 গ্রহ ট্রানজিট এবং সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ রয়েছে, তা আপনার সারাটা মাসে আপনার জন্য কি এফেক্ট হচ্ছে বা আপনার রাশির উপর কি এফেক্ট হচ্ছে। এবার বলুন দাদা আমার তো রাশি লগ্ন জানা নেই, তাহলে কি করব? অবশ্যই তার জন্য কি করতে, আপনার ডেট অফ বার্থটা দিয়ে আপনি কারোর কাছ থেকে জেনে নিন, বা আপনার হাতটা দেখে আপনার নামের উপর বেশ করে আপনার রাশি লগ্নটা জেনে নিন, তাহলে আপনি এই প্রেডিকশনটা পেয়ে যাবেন। চলুন তাই জেনে নিন আজকে আপনার রাশি কি বলছে। তুলা রাশি। তুলা রাশি এই সেপ্টেম্বর মাসটা কেমন যাবে? প্রথমে বলি শরীর স্বাস্থ্যের ব্যাপারটা। যেহেতু শুক্র, কেননা তুলা রাশির মেন অধিপতি হচ্ছে আপনার শুক্র রয়েছে কর্কটে বলহীন অবস্থায়। 13 তারিখ পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্য একটু সচেতন থাকতে হবে। কিরকম থাকতে হবে? প্রথমে বলি স্কিনের কোনো প্রবলেম, চোখের প্রবলেম, যেমন চোখটা ঝাপসা, চোখের পাওয়ার বেড়ে যাওয়া, ফোড়া বলুন, ইএনটির প্রবলেম বলুন, বা আপনার দেখুন কোনো কারণে দেখা হলো মুডটা সুইং হলো, মাথা যন্ত্রণা, প্রেশারটা বেড়ে যাওয়া, মানসিক চাপ, এগুলো কিন্তু আপনার হবে। বা আত্মবিশ্বাস বা আপনার কম হবে, একটা ভয় ভাব হবে, নেগেটিভ চিন্তা ভাবনা আসবে, এগুলো কিন্তু আপনার 14 তারিখ পর্যন্ত এগুলো কিন্তু হবে। 14 তারিখের পর থেকে আপনার কিন্তু জায়গাটা আসছে নর্মাল, যখন শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে, তখন আপনার দেখা গেল শরীর স্বাস্থ্য ঠিক হয়ে গেল, আপনার চেহারার মধ্যে লুকিং মধ্যে চেঞ্জ এলো, সাজগোজ করবেন, যে আপনার দেখতে চেঞ্জ আসবে এবং আপনার মধ্যে আত্মবিশ্বাস কিন্তু বাড়বে। এটা মোটামুটি আপনার শরীর স্বাস্থ্য, যেটা মানে 13 তারিখ পর্যন্ত শরীর স্বাস্থ্য আপনার সচেতন থাকতে হবে, লোকের কথাবার্তা বলুন বা খাবার দাবার এগুলো আপনাকে কন্ট্রোল করে চলতে হবে। কিন্তু 14 তারিখ পর্যন্ত আসতে জায়গাটা আপনার নর্মাল হয়ে যাবে। এবার বলি আপনার সামাজিক পরিস্থিতি। আপনার দেখা গেল মানে 13 তারিখ পর্যন্ত আপনি যে কাজ আপনি করছেন, যে কাজে সুনাম আপনার পাওয়া উচিত, সে কাজে সুনাম অন্য কেউ পেয়ে যাচ্ছে। কাজের জায়গায় বলুন, ব্যবসায় বলুন, ফ্যামিলিতে বলুন, বন্ধুদের সাথে বলুন, পার্টনার সাথে বলুন, আপনি সেই প্রপার সম্মানটা পাচ্ছেন না, আপনার যশ সম্মান নষ্ট হচ্ছে, সেটা ঠিক হচ্ছে না। এবং আপনাকে দেখালো এই সময় পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হয়েছিল, সেও আপনার সাথে ব্যবহারটা ঠিক করছে, কিন্তু এটা 13 তারিখের মধ্যে যদি এটা হয় তাহলে হবে। কিন্তু পুরনো বন্ধুর সাথে আপনার দেখা 14 তারিখের পরে যদি হয়, আস্তে আস্তে যাটা আপনার নর্মাল হবে, অর্থাৎ বন্ধুর সাথে সম্পর্কটা ভালো তৈরি হবে এবং আপনার মধ্যে এটা দেখতে চেঞ্জ আসবে, আপনার সাজগোজ করবেন, এগুলো আপনার মধ্যে হবে। দ্বিতীয় আপনার আর্থিক জায়গাটা বলি। আর্থিক জায়গাটা যেহেতু আপনার 12 তারিখ মানে পর্যন্ত মঙ্গল যেহেতু আপনার কোথায় বসে আছে, কন্যা রাশিতে, অর্থাৎ 12-13 তারিখ পর্যন্ত, 12 অথবা 13 তারিখ পর্যন্ত, 12 সেপ্টেম্বর 13 সেপ্টেম্বর পর্যন্ত আপনার আর্থিক জায়গাটা কিন্তু একটু সচেতন থাকতে, অর্থাৎ খরচ কিন্তু আপনার বেড়ে যাবে। কিরকম খরচ বাড়বে? মনে করেন আপনি প্রপার্টি কোনো রিনোভেশন, রিপেয়ার, প্রপার্টি কেনা বেচার পারপাসে, এইসব পারপাসে, বা গাড়িটা কোনো গাড়ি কিনলেন, বা দেখা গেলো কোনো গাড়িটা আপনি রিপেয়ার করলেন, গাড়িটা তেল বা এসব পুজোর মাস যেহেতু আপনি এসব করতেই পারেন, খরচ হতে পারে। অর্থাৎ আপনার গাড়ি বলুন, ফ্যামিলি পারপাসে আপনার কিন্তু খরচ বাড়বে, অর্থাৎ পরিবারের পিছনে আপনার খরচ বাড়বে। আপনার ইনকাম কিন্তু এই সময় কমবে, ইনকাম কমবে, আপনার কিন্তু খরচটা বাড়বে। কত তারিখ পর্যন্ত? 12 সেপ্টেম্বর 13 সেপ্টেম্বর পর্যন্ত। 14 তারিখের পর থেকে কিন্তু আর্থিক আস্তে আস্তে নর্মাল হবে, আটকে দেওয়া কাজগুলো আপনার আসবে, অর্থ আসবে, অর্থ আসার জায়গাগুলো তৈরি হবে, এবং এই সময় কিন্তু কোনো ব্যক্তিদের আপনার লাভ হয়, কোনো ব্যক্তি উপজে আপনার হেল্প করবে। আর
আটকে থাকা অর্থ আপনি পাবেন, বাল্ক অর্থ পাওয়ার একটা জায়গা আপনার তৈরি হবে। ফ্যামিলি লাইফে বলি, ফ্যামিলি লাইফে কিন্তু আপনার অনেকটাই বাড়িতে কোনো শুভ কাজ না হলে আপনার বাড়িতে পূজা পাঠ হবে, হবন হবে, অর্থাৎ যজ্ঞ হবে। আপনি দেখা গেল অনেক পুরোহিতের অনেক পূজা আর্চা হচ্ছে বা কোনো পুজোর কোনো প্ল্যান প্রোগ্রাম চলবে, এগুলো কিন্তু আপনার বাড়িতে হতে পারে এবং এর জন্য কিন্তু ফ্যামিলিতে আপনার খরচ হবে। এইসব পারপাসে অর্থাৎ দান ধ্যান করবেন, এসব পিছনে খরচ হবে এবং আপনার কিন্তু এই সময় ফ্যামিলি রিপেয়ারের পিছনে রিনোভেশনের পিছনে আপনার খরচ কিন্তু হবে। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, সন্তানের জন্য কিন্তু আপনার মানে যথেষ্ট গর্বিত হবেন। সন্তান কিন্তু যদি এই সময় আপনার সন্তান বড় হয়, তার কেরিয়ার প্রতি যথেষ্ট ওয়াকিবল, সন্তানের পরিশ্রমের ফল পাবে, বিদ্যায় যথেষ্ট সচেতন, সন্তান অ্যাওয়ার্ড পাবে, মানে সম্মান পাবে। আপনি সন্তানের যথেষ্ট গর্বিত হবেন, বিদ্যা বা কেরিয়ারে যথেষ্ট ভালো আপনার সন্তান। আপনার সন্তান আপনার কথা শুনবে, আপনার বাধ্য থাকবে এবং আপনার সন্তান তার কেরিয়ারের ক্ষেত্রে পদলাভ হবে, ধনলাভ হবে এবং কোনো অ্যাক্টিভিটিতে জয়েন করবে, কোনো অ্যাক্টিভিটি দ্বারা আগে যে জয়েন করবে সেখানে যশ সম্মান পাবে, অর্থাৎ সন্তানের যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আপনার যদি আপনি স্টুডেন্ট হন, আপনি তুলারাশি লোক যে স্টুডেন্ট হন, আপনার সরকারি যোজনা থেকে লাভ হবে, আপনার বাবা মার থেকে লাভ হবে, সরকারি পারপাসে কোনো লাভ হবে, সরকারি যে কাজগুলো আটকে সেখানে লাভ হবে, আপনার মনের ইচ্ছা পূরণ হবে, একসাথে করে বন্ধুদের সাথে কোথাও ঘুরতে গেলেন বা বাবা মার সাথে কোথাও ঘুরতে গেলেন, কেরিয়ারটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, বিদ্যার ক্ষেত্রে আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আপনার চাকরির জায়গাটা বলি, যদি আপনি চাকরি করে থাকেন তুলারাশির লোকেরা, আপনার কিন্তু কাজের জায়গাটা আপনার পদলাভ হবে, অফিসে আপনার পদলাভ হবে, আপনার মন মতো ট্রান্সফার হবে, আপনি নতুন করে চাকরি, নতুন করে প্রজেক্ট আপনি পেতে পারেন বা অফার পেতে পারেন, আপনার যে কর্মসূত্রে আপনার ট্রাভেলটা কিন্তু যথেষ্ট আপনার লাভদায়ক হবে। আটকে থাকা ইচ্ছা, আটকে থাকা অর্থ পাবেন, আটকে থাকা ইচ্ছা পূরণ হবে, বস আপনাকে সাপোর্ট দেবে, অর্থাৎ আপনার সাথে একটা বন্ডিংটা যথেষ্ট কাজে যারা ভালো হবে। যদি আপনি ব্যবসা করে থাকেন, ব্যবসা কিন্তু আপনার যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে। আপনি এই সময় কিন্তু নতুন কোনো জায়গায় ব্যবসা ডেভেলপ করবে, ব্যবসায় কোনো ইনভেস্ট করেন, ব্যবসায় কিন্তু ইনভেস্ট, সেখানে আপনি সাকসেস পাবেন, নতুন কোনো দোকান কিনতে পারেন, নতুন কোনো শপ, নতুন কোনো শোরুম, আপনি নতুন কোনো কাজের ব্যবসা আরো একটা স্থল আপনি কিনতে, যদি যে ব্যবসা আপনি হয়তো ভাড়ায় আছেন সেটা আপনি আরো ডেভেলপ করতে পারবেন। আপনি রিনোভেশন বা আপনি এসব যে জায়গাটা, সেই জায়গাটা আপনি মানে খরচটা হবে ঠিক, কিন্তু ব্যবসা যেটা আপনি অর্থটা কিন্তু আপনার আসবে, সেল বাড়বে এবং বিদেশি লাভ হবে। দাম্পত্য লাইফটা বলি, আপনার লাভ পার্টনার লাইফ, মানে লাভ রিলেশন এবং লাইফ পার্টনারের ক্ষেত্রেটা আপনার 12 তারিখ পর্যন্ত আপনার পার্টনারের কাছ থেকে, পার্টনারের ব্যাপারটা পার্টনার কিন্তু আর্থিক জায়গা যথেষ্ট ভালো থাকে, কোনো বিদেশি লাভ হবে, কোনো গুড নিউজ পেতে পারেন, কোনো গুড নিউজ পেতে বিদেশি কোনো লাভ হবে, স্থান চেঞ্জ হতে পারে এবং এই সময় কিন্তু আপনার কি বলবো, পার্টনারের কিন্তু শরীরটা নিয়ে একটু সচেতন থাকতে হবে। পার্টনারের পেটের প্রবলেম, অ্যালার্জি, স্কিনের প্রবলেম বা ইনফেকশন এগুলো হতে পারে, চুল পড়ে যাওয়া, স্কিনের প্রবলেম, এগুলো কিন্তু প্রবলেম, কিন্তু আপনাদের রিলেশন কিন্তু ভালো থাকবে। আপনার যেটা আমি লাভ পার্টনারের ক্ষেত্রে বলছি, যদি আপনি বিবাহিত অর্থাৎ লাইফ পার্টনারের ক্ষেত্রে বলছি, আপনার কিন্তু মানে কেরিয়ারের ক্ষেত্রে পার্টনার একটু ডিস্টার্ব হতে পারে, কেরিয়ারের ক্ষেত্রে অর্থাৎ পার্টনার যে চাকরি করে বা ব্যবসা করে সে একটু ডিস্টার্ব হতে পারে, অর্থাৎ মানে সমস্যা এলে অবশ্যই সেটা ঠান্ডা মাথায় ম্যানেজ করার চেষ্টা করবেন, মানে আপনাকে পেশেন্স রাখতে হবে, আপনাকে তার সাপোর্ট দিয়ে তাকে বন্ধু হতে হবে। খরচ হবে ঠিকই, কিন্তু খরচটা কিন্তু আপনাকে ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে, এখন থেকে সেটা সচেতন থাকুন। আপনি গাড়ির পিছনে বলুন, আপনার প্রপার্টির পিছনে বলুন, খরচ হতে পারে। রিলেশন কিন্তু উভয়ের মধ্যে বন্ডিংটা ভালো হবে এবং উভয়ের মধ্যে বন্ধুত্বটা আরো বেশি ভালো হবে, অর্থাৎ আপনাকে বন্ধুর মতে পাশে গিয়ে দাঁড়িয়ে তার প্রবলেম যেটা মানে আপনাদের উভয়ের যে সেটা আপনি মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, বা তার যে কাজের জায়গা বা কেরিয়ারের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, চাকরির যে প্রবলেম আছে সেটা কিন্তু অবশ্যই আপনি মানে নিজে দাঁড়িয়ে সেটা সলভ করার বা নিজে তাকে বুদ্ধিতে এসে মিটিয়ে নেওয়ার জন্য, নাহলে পার্টনার হতাশ হয়ে যাবে। এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, ওভারঅল একদম প্রেজেন্টেশন, কিন্তু ওভারঅল প্রেজেন্টেশন দিলেও আপনাকে এতটা পুঙ্খানুপুঙ্খভাবে দিয়েছি, আপনাদের মিলতে বাধ্য, 100% না হলো 95 থেকে 98% মিলতে বাধ্য। অবশ্যই যদি মিলে অবশ্যই ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি একদিন কোনো কনফিউশন হচ্ছে, হাতটা দেখান, ফেসটা রিড করুন, হাতটা দেখান, ফেসটা রিড করুন, বাস্তুটা রেক্টিফিকেশন করুন। কারণ আমি বারবার বলি, যাদের বাস্তু রেক্টিফিকেশন তাদের অর্ধেক অ্যাস্ট্রোলজার সাপোর্ট নেওয়া হয়ে গেছে। বাস্তুটা প্রপার রেক্টিফিকেশনের প্রয়োজন আছে, আমি 100% এই কথা একদম টেবিল চাপড়ে বলছি। বাস্তু রেক্টিফিকেশন প্রপার, কেন বাস্তু রেক্টিফিকেশন মানে কোনো ভেঙে চুরে রেক্টিফিকেশন করার দরকার নেই। আপনি কিছু প্রপার মেথডে, কিছু অ্যাস্ট্রোলজার মেথডে, তন্ত্র মেথডে যে আপনি রেক্টিফিকেশন করেন, আমি আলবাদ বলছি এটা রেক্টিফিকেশন করা যায়, কোনো ডিমোলাইজ না করে, ভেঙে চুরে না করে আপনি করতে পারেন। এটাই পুজোর মাস চলছে, এই পিতৃপক্ষ চলবে, দেবী পক্ষ চলবে। আপনার যারা যারা তন্ত্রমতে কোনো কাজ মানে কোনো কাজকর্ম করাতে চান তন্ত্রমতে, অবশ্যই যোগাযোগ করতে পারেন নির্দ্বিধায়।
অনলাইনে বলুন, অফলাইনে বলুন, চেম্বারে এসে বলুন, যে কোনো ভাবে আপনি কুরিয়ারের মাধ্যমে বলুন, বা আপনি যে আমরা মানে পরীক্ষা নিতে চাইছেন, আপনি সেই অনলাইনে কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। কিন্তু পরে যেন আপনি কিন্তু ফিজ আছে এবং রেমুনারেশন খরচটাও আছে, কোনোটাই ফ্রিতে নয়, একদম ফ্র্যাঙ্কলি বলে দিন আপনার কাছে। ওই কেউ কেউ বলে আগে এটা করে নিন তারপরে দেখা যাচ্ছে সেই 3 গুণ খরচা নেই, সেই রাস্তা আমি হাঁটি না। আমি যা কোনো ক্লিয়ার কাট কথা, যারা আমার কাছে এসেছেন, যারা আমার নিয়মিত বেশ, তারা আমি খুব ক্লিয়ার কাট কথাবার্তা বলি। সুতরাং খরচাটা আছে, কিন্তু খরচা যেটা দেবেন সেটা সার্ভিসটা আপনি পাবেন। যাই হোক, যদি কোনো কারণে যোগাযোগ করতে হয়, আমার বুকিং নাম্বার একই আছে, আদি অনন্তকাল একই ছিল, একই থাকবে, এর কোনো চেঞ্জ নেই। 8910733259 9433960106। যে কোনো ধর্মের, যে কোনো বয়সের, যে কোনো মানে সমন্বয়ের লোক আসতে পারেন। সুতরাং আর দেশে বা বিদেশে সবাই আমরা যেমন যোগাযোগ করছেন বিদেশের লোকের, সেমনি করবেন, অসুবিধা কিছু নেই। আর ভাষা যেটা বললাম সেটাও আপনারা সেভাবে নিজের মতো নিজে সেটিং করে নিতে। নমস্কার, ভালো থাকবেন।